ভদ্রলোকের একটাই কথা, মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেগানি। আমি সৌভিক, আর এখন রিভিউ করব মৃগয়ার ট্রেলারটা আমি দেখলাম এবং ট্রেলারটা আমার এক কথায় ব্যাপক লেগেছে। অভিরূপ ঘোষ আমার খুবই পছন্দের একজন ডিরেক্টর এবং তিনি সবসময় নানা রকম এক্সপেরিমেন্টাল কাজ নিয়ে করে থাকেন এবং এখানে আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। মানে এখানে আমরা ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী এদেরকে আমরা মাস হিরোদের মতো অ্যাকশন করতে দেখছি। নট অনলি দ্যাট, তারা এখানে শর্ট ফাইটিং করছে, অনির্বাণ চক্রবর্তী তরোয়াল চালাচ্ছে। বাংলা সিনেমাতে আমরা শর্ট ফাইটিং দেখতে পাচ্ছি, এটাই সবথেকে অবাক করার মতো বিষয়। গল্প সম্বন্ধে সামান্য ধারণা পাওয়া যাচ্ছে যে বেসিক প্লটটা এখানে তারা মানে রিভিল করছে, তার বাইরে কিছুটা রিভিল তারা করেনি। দেখানো হচ্ছে, এটা বোঝা যাচ্ছে গল্পটা সেটা হচ্ছে যে প্রস্টিটিউটদের সিরিয়াল কিলিং হচ্ছে। কেসটা ইনভেস্ট করছে ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চ্যাটার্জি আর অনির্বাণ চক্রবর্তী। তারা ইনভেস্ট করতে করতে একটা পর্যায়ে বিহারের বা ইউপির কোনারে জায়গা তারা পৌঁছাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে সৌরভ দাস হচ্ছে মেন অ্যান্টাগনিস্ট, যেই পুরো বিষয়টার মাস্টার মাইন্ড। তাকে এরা কীভাবে ট্র্যাকডাউন করতে পারছে কিনা, এইটাই হচ্ছে প্রিমাইস হতে চলেছে। একদম বোঝা যাচ্ছে যে পুরো মাস অ্যাকশন অ্যাডভেঞ্চারাস সিনেমা এটা পুরোপুরি হতে চলেছে, যারা হলে বসে দেখলে যদি মানে আমার ডিরেক্টরের পুরোপুরি ভরসা আছে, দারুণ মজা কিন্তু পাওয়া যাবে। তো ট্রেলারটার মধ্যে এক তো বললাম যে শর্ট ফিল্মের কথাটা বললাম, যেটা দারুণভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। পাশাপাশি আমরা এখানে দারুণ কিছু হিউমার দেখতেছি, যেটা ঋত্বিক চক্রবর্তীর দ্বারা এখানে দেখানো হচ্ছে। প্রথম সিনটা যে পেছন ঘোর, কী হয়েছে না, এত রুলস রয়েছে, কোনটা তোর জন্য লাগবে সেটাই কমফোর্টেবল সেটাই দেখছি। একটা জায়গায় ঋত্বিক বলে যে 5 লাইন, তা বলে বাঞ্চোদ। তো এগুলো কিন্তু মজা পেয়েছে। তারপরে যে বাংলায় বল এইগুলো মজা পেয়েছি। আর বিক্রমকে তো দারুণ লাগছে, নানা রোলে সে ট্রাই করছে। অনির্বাণ চক্রবর্তী দেখে আমার দারুণ লাগলো দেখে, মানে তাকে তো ওই এখানে চরিত্রে করানো হয়, সে দাঁড়িয়ে সেরকম অ্যাকশান করছে, তরোয়াল চালাচ্ছে, দেখে তাকে দারুণ লাগলো। এবং একটা জায়গায় তাকে একটু জিজ্ঞেস করে একটা বাচ্চা যে তুমি কি সিঙ্গেল, তখন বলে যে না, তোর বলে রিয়েল লাইফে পুলিশরা তোর বাবার মতো হয়। তো এইগুলো বেশ ভালো লাগছে, লুক অ্যান্ড ফিল খুব ভালো লাগছে। তবে অ্যাকচুয়ালি বলবো যে আমার যেটা মনে হচ্ছে যে লাস্টে যে বিক্রম যে সৌরভ দাসকে ধরে রাখে পেছন থেকে, দুজন চিৎকার করে, ওটা হচ্ছে আমার ক্লাইম্যাক্সিন হবে বলে আমার মনে হচ্ছে ওইটা আর কি। এটা না দেখালেও পারতো আর কি। তবে দেখতে পেয়ে তরল ভ্যাকসিনটা কখন আসে এটা দেখার মতো বিষয় হবে আর কি। যাই হোক, সিনেমা রিলিজ করছে 27 জুন, ভীষণ এক্সাইটেড সিনেমাটাকে নিয়ে। তো লেটস সি, অপেক্ষায় রইলাম। ট্রেলারটা তোমার কীরকম লাগলো কমেন্টে শেয়ার করে জানো। চলো ভিডিও শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব সিনেগানি। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।